মারে। এবার আইয়ুব আলাইহিস সালাম বাস দোয়া তো করলেন, এই দোয়া জমিনের কেউ শুনলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কানে বেজে উঠলো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাস্তাজাবনা মা বিহি মিন দুররে। আল্লাহ পাক বললেন, আমি আমার পয়গম্বর আইয়ুবের সকল দুঃখ দুর্দশা আমি নিমেষে দূর করে দিলাম। ফেরেশতাকে পাঠালেন, কিতাবে এসেছে, অন্য কিতাবে এসেছে, ফেরেশতা জিবরাইলকে বলছে, জিবরাইল যাও। হযরত জিবরাইল সাল্লাম জমিনে এসে একটু পা দিয়ে আঘাত করলেন, বিশাল একটা জলাশয় হয়ে গেল। এই জলাশয়ের ভিতরে হযরত আইয়ুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু গোসল করালেন, সঙ্গে সঙ্গে শরীর ভালো হয়ে গেল। শরীর আগের মতন 25 বছরের টান টান যুবক হয়ে গেলেন। তার স্ত্রী বিবি রাহিমা খাদ্য নিয়ে এসে দেখে স্বামী পায় না, গাছের নিচে একটা যুবক বসা। ভাইজান, আমার ধর্মের ভাই, আমার স্বামী আইয়ুবকে দেখেছেন? বলে, তোমার স্বামী কে? বলে, আমার স্বামীর নাম আইয়ুব। তোমার স্বামীটা দেখতে কেমন ছিল যৌবন বয়সে? বিবি রহিমা চিন্তা করলেন, এটা হয়তো আল্লাহর কুদরতি খেলা হবে। বলছেন, ভাইজান, আমার স্বামী দেখতে আপনার মতন অবিকল, এইরকম বাবি চুল, স্বাস্থ্য সুদাম স্বাস্থ্য, চেহারা টান টান চক্ষু, মনে হয় আপনার মধ্যে। বলে, আমি তো সেই আইয়ুব। চিন্তা করছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক সেটা অবশ্যই তাকে উদ্ধার করেন। বিপদে যত বিপদই থাক, এখানে ভেঙে পড়া যাবে না, অসবিরু, সেখানে ধৈর্য ধারণ করতে হবে। আর একটা কথা বলি, আমার মনে হয় সময় শেষ হয়ে যাবে। আর একটা কথা বলি, এবার হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন না? আচ্ছা, হযরত ইউনূস আলাইহিস সালাম যে বিপদে পড়েছিলেন, ইউনূস আলাইহিস সালাম, এইরকম বিপদ কি দুনিয়ার কোন মানুষের হয়েছে? সমুদ্রে পড়তে রওনা দিয়েছেন, জাহাজ তার জাহাজের ইঞ্জিন অফ, জাহাজ কোনো দিকে যায় না, খালি ঘোরপাক খায়, মনে হয় ডুবে যাবে। জাহাজের ক্যাপ্টেন বলল যে, আপনারা একটু আল্লাহর নামে একটু দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান। আমাদের জাহাজ এই সাগরের মধ্যে, এই আটলান্টিক প্রশান্ত সাগরের মধ্যে যদি ডুবে যায়, সব যাত্রী মরে যাবে, জাহাজ সব ধ্বংস হয়ে যাবে। আপনারা দোয়া পড়তে থাকেন। দোয়া পড়া শুরু হয়ে গেল, ইসমে জালালি শুরু হয়ে গেল, কিন্তু কাজ হয় না। শেষ পর্যন্ত বললেন যে, আমাদের মধ্যে কোনো পাপাচার লোক আছে কিনা, আমরা একটু দেখতে চাই। এখন কার নাম ইয়া করবে? যখন কালিমার দাওয়াত দিতেছিলেন, তখন জালিমরা তাকে মেরে ফেলবে। চতুর্দিক থেকে আক্রমণ, পালাবে কোথায়? একটা পাতি খোলা ছিল সাগরের দিকে, তিনি দৌড়ালেন সাগরের দিকে, যা দেখে একটা জাহাজ বিমান আছে, সেখানে টপকে উঠে পড়লেন। ওটার সাথে সাথে জাহাজটা তখন চলতে শুরু করলো, বাঁধ দরিয়ার মধ্যে, জাহাজ কোনো দিকে যায় না। শেষ পর্যন্ত লটারি করে হলো, যতবার লটারি করে ইউনূস আলাইহিস সালাম নাম ওঠে। ইউনূস আলাইহিস সালাম লজ্জিত হয়ে তিনি বললেন, আপনারা আমাকে যত ভালো